বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত আবারও চলে এসেছি নতুন নতুন খবর নিয়ে। আপনারা শুধু দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই পাশে থাকবেন। নওগাঁয়ের 36 নম্বর জাতীয় সড়কে কাটলিতলির র্যাংব্যাং এলাকায় রাত্রে সড়ক দুর্ঘটনায় 3 জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে প্রচন্ড গতিতে ধাক্কা মারে একটি পালসার বাইক এবং ঘটনাস্থলে নিহত হন বাইকের 2 জন আরোহী। নিহত ব্যক্তির নাম চাংমাজির উৎপল তকবি ও হেমরিন টেরন বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে রংলুতে একটি গাড়ি থামিয়ে 36 নম্বর জাতীয় সড়ক পার হয়ে যাওয়ার পথে দ্রুত গতিতে চলমান একটি গাড়ির ধাক্কায় গাড়ির চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। জাতীয় সড়ক পার হওয়া চালকের পরিচয় শনাক্ত করা যায়নি। গতকাল নয়াদিল্লিতে আয়োজিত বিকশিত ভারত 2047 বিষয়ক নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠকের ভাষণে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিকশিত আসামকে পুনরুজ্জীবিত করার পথ প্রশস্ত করছে মাননীয় প্রধানমন্ত্রী বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গি। মুখ্যমন্ত্রী আরো বলেন, 2014 সালের আগের সরকার আসামের উন্নয়নকে রুদ্ধ করে রেখেছিল, তবে আজ আসাম দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসাবে তার স্থান পুনরুদ্ধার করতে পারছে। এই অঞ্চলে শুধুই ভৌগোলিক সীমানা নয়, বরং কৌশলগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এবং মানব সম্পদ সম্ভাবনা সমৃদ্ধ। মাননীয় মুখ্যমন্ত্রী নিজ ভাষণে বিকশিত অসমের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর স্থায়ী দিক নির্দেশনা ও নীতি আয়োগের সহযোগিতা কামনা করেছেন। বিগত কয়েক বছর ধরে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন অব্যাহত কোহপুরের বর্তামুলির পাকিন অঞ্চলে বর্তমানে চরম দুশ্চিন্তায় পড়েছেন নদী পাড়ের বাসিন্দারা। কৃষি জমি, বসতবাড়ি জলের ধাক্কায় তলিয়ে যাচ্ছে। অনেক পরিবার গৃহহারা হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এলাকাবাসী জল সম্পদ বিভাগের কাছে আবেদন জানিয়েছেন যাহাতে জিও ব্যাগ বা পার্কোপাইন ব্যবহার করে অতি সত্বর পদক্ষেপ নেওয়ার জন্য। প্রতিদিন বন্যহস্তির আক্রমণে ডিমরিয়া এলাকায় জনগণের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। বন্যহস্তিরা খাদ্যের খুঁজে গ্রামের ঘরবাড়ি ভেঙে আতঙ্ক তৈরি করছে। দুদিন আগে খেত্রির শঙ্করগুগ লাহরিঘাট এলাকায় বন্যহস্তির দল প্রবেশ করে বসতবাড়ি ভেঙে চুরমার করে আতঙ্ক সৃষ্টি করে। গতকাল রাত্রে খেত্রির বেঙ্গনাবাড়ি বগিবাড়ি এলাকায়ও উপদ্রব চালায়। এই ঘটনার পর এলাকাবাসী বন বিভাগের কাছে দাবি জানিয়েছে বন্যহস্তিগুলিকে নিরাপদ স্থানে তাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা নিতে। ভারত বিশ্ব অর্থনীতিতে জাপানকে পিছনে ফেলে 4র্থ স্থানে পৌঁছেছে। শনিবার এই তথ্য প্রকাশ করে নীতি আয়োগের মুখ্য কার্যবাহী কর্মকর্তা BVR সুব্রমণিয়ম। ভারত এখন 4র্থ বৃহত্তম অর্থনীতি, $4 ট্রিলিয়ন মার্কিন ডলারের সীমায় পৌঁছেছে। উল্লেখযোগ্য যে 2025 সালে ভারতের নামমাত্র জিডিপি $4187.017 বিলিয়ন হবে আশা করা হচ্ছে, যা জাপানের সম্ভাব্য জিডিপির তুলনায় কিছুটা বেশি। IMF এর দৃষ্টিভঙ্গিতে 2025 সালে ভারতের অর্থনীতি 6.2% এবং 2026 সালে 6.3% হারে প্রবৃদ্ধি অর্জন করবে। বাংলাদেশে সাধারণ নির্বাচন 2025 সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার আর্জি জানিয়েছিলেন সেনাপ্রধান, কিন্তু বাংলাদেশের তত্ত্বাবধায়ক
সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকের পর আজ প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে। ভারতীয় প্রতিরক্ষা খাতের শক্তিশালী অর্ডারের প্রবাহ এবং পাল্লা দিয়ে রপ্তানি এবং রেকর্ড ভাঙ্গা ঘরোয়া উৎপাদন নতুন লক্ষ্যমাত্রা স্পর্শ করছে। সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তনগুলো এই ঘাতকে আলোচনায় নিয়ে এসেছে। বিশেষ করে প্রতিরক্ষা শেয়ারের মূল্য ঊর্ধ্বমুখী হওয়া ছাড়াও নিরাপত্তাজনিত কারণে প্রতিরক্ষা বাজেট পুনরায় নির্ধারিত করা হচ্ছে। মাননীয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উল্লেখ করেছেন, প্রতিরক্ষা রপ্তানি 2013-14 অর্থ বছরে 686 কোটি টাকা থেকে 2024 ও 25 অর্থ বছরে বেড়ে হয়েছে 23,622 কোটি টাকা। আজ সীমান্ত পুলিশ ও মুরানি থানার যৌথ অভিযানে 3 জন পুরুষ এবং 3 জন মহিলাকে আটক করেছে। এই 6 জনকে যোরহাটের বিদেশি ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছিল 4 বছর আগে, যদিও তারা দাবি করছে এই ব্যাপারে অবগত নন। মুরানি পুলিশ তাদেরকে যোরহাটের সীমান্ত ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। পাশে থাকবেন। News Borak Darpan Studio।